প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর 4.2 অনুশীলনের 9 নং থেকে অঙ্ক করব। দেখো, এখানে বলা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের এখানে প্রথম রাশি এবং এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো এই দ্বিতীয় রাশি দ্বারা আমরা এই প্রথম রাশিটাকে ভাগ করব। তো প্রথম রাশি আছে, দেখো দ্বিতীয় রাশি আছে, দেখো a কিউব মাইনাস a কিউব b কিউব, এইটা দ্বারা এটাকে আমরা ভাগ করব। তাহলে দেখো এখানে মাইনাস আছে আর এখানে প্লাস a কিউব b টু দি পাওয়ার 4 আছে। তো আমাদেরকে এখানে এমন একটা চিহ্ন নিতে হবে যাতে এখানে প্লাস আসে, অর্থাৎ এই যে a কিউবের সামনে প্লাস আসে। তো আমরা যদি মাইনাস সাইন কমন নেই তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তো সামনে প্লাস চিহ্ন লিখতে হয় না। এখানে আছে a কিউব, এখানেও আছে a কিউব, অর্থাৎ a কিউবকে যদি আমরা a কিউব দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 1। তাহলে হচ্ছে 1। এরপর আছে এখানে b টু দি পাওয়ার 4, এখানে আছে b কিউব। তো b টু দি পাওয়ার 4 কে যদি b টু দি পাওয়ার 4 কে আমরা b কিউব দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো শুধু b। তাহলে এখানে b দিলাম। তাহলে দেখো b এর সাথে b কিউব গুণ করলে b টু দি পাওয়ার 4 হচ্ছে। ওকে, তো আমরা জানি যে এখানে বিয়োগ করতে হয় ভাগের ক্ষেত্রে, তাহলে এটা কাটা যাবে, বাম পাশে শূন্য বসে না। তাহলে এখন 3 পরের সংখ্যাটা নামাবো, -3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7। ওকে, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে আমাদেরকে এখানে মাইনাস নিয়ে আসার জন্য আমাদেরকে এই যে এই মাইনাসের সাথে এখানকার যোগ অথবা বিয়োগ গুণ করতে হবে, গুণ করে এখানে মাইনাস চিহ্ন নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা প্লাস সাইন নেই তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস আসতেছে। তো এখন এখানে 3 আছে আর এখানে কোনো সংখ্যা নাই, মানে মনে মনে ধরে নিতে হবে এখানে 1 আছে। তাহলে আমরা 3 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 3। তাহলে হচ্ছে 3 একে 3। এরপর এখানে আছে a টু দি পাওয়ার 7, এখানে আছে a কিউব। a টু দি পাওয়ার 7 কে যদি আমরা a কিউব দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার 4 আর a কিউব গুণ করলে দেখো a টু দি পাওয়ার 7 হচ্ছে। অনুরূপভাবে এখানেও আছে b টু দি পাওয়ার 7, তার মানে আমরা b টু দি পাওয়ার 4 দ্বারা যদি b টু দি পাওয়ার কিউব b কিউবকে যদি গুণ করি তাহলে b টু দি পাওয়ার 7 পাচ্ছি। তাহলে এখানে হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 10 নম্বর খেয়াল করো, 3a² b² দ্বারা আমরা এই রাশিটাকে ভাগ করব। তাহলে এখানে আছে 6, এখানে আছে 2, তাহলে 6 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে 3 দুগুণ 6, অর্থাৎ 2, আর 6 গুণ করলে 6 হচ্ছে। এখানে আছে a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 কে যদি আমরা a² দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো a কিউব, a কিউব। তাহলে এখানে হবে a টু দি পাওয়ার 5, কারণ হচ্ছে a কিউব আর হচ্ছে a² গুণ করলে a টু দি পাওয়ার 5 হচ্ছে। এরপর এখানে আছে b কিউব, তাহলে b কিউবকে যদি আমরা b² দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো b, এবং b এর সাথে যদি অথবা b² গুণ করি তাহলে b কিউব। এরপর পরের সংখ্যাটি নামাবো 9 a কিউব b টু দি পাওয়ার 4। এবারে দেখো এখানে মাইনাস আছে, তার মানে আমাদেরকে অবশ্যই এর সামনে মাইনাস নিয়ে আসতে হবে। তো এখানে দেখো এর সামনে প্লাস আছে, তাহলে এখানে আমরা একটা মাইনাস নিয়ে নেবো, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। এরপর দেখো এখানে 9 আছে, 9 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 3, তাহলে 3 3 কে 9। এরপর a কিউবকে যদি a² দ্বারা ভাগ করি তাহলে পাবো a, তাহলে হচ্ছে এখানে হচ্ছে a কিউব, এখানে b টু দি পাওয়ার 4 আছে, আমরা যদি এখানে b² নেই তাহলে b² গুণ করলে হবে b টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের आंसर। 11 নম্বরে লক্ষ্য করো, 3x² y² দ্বারা এই রাশিটাকে আমরা ভাগ করব। তো সর্বপ্রথম একটা একটা করে নেব। দেখো এখানে যদি আমরা 5 দেই তাহলে হচ্ছে 3 5 15, এখানে x কিউব আছে, x কিউবের সাথে যদি x² ভাগ করি তাহলে পাবো হচ্ছে x, তাহলে এখানে হচ্ছে x কিউব। এরপর দেখো এখানে যদি আমরা y নেই তাহলে y এবং y² গুণ করলে y কিউব হবে। এরপর বাকি যে সংখ্যা দুটি থাকবে এই সংখ্যা দুটি নিচে নামাবো, তাহলে পাচ্ছি আমরা হচ্ছে 12x³ y² এবং -12x টু দি পাওয়ার 5 y³ এরপর দেখব যে কোনো একটা রাশি নেব, হয় এটা অথবা এটা মিল করার চেষ্টা করব আমরা। দেখো আমরা সর্বপ্রথম এটা দেখি, তাহলে এর সামনে যেহেতু প্লাস আছে, এর সামনে প্লাস আছে, তার মানে আমরা এখানে নিলাম প্লাস। তাহলে
12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত 4। তাহলে 3 4 12। এখানে আছে এক্স কিউব আর এখানে আছে এক্স স্কোয়ার। এক্স কিউবকে এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এক্স, আর এখানে হবে এক্স কিউব। এরপর এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, অর্থাৎ আমরা যদি 1 দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা 1 পাবো। তো আমাদের এখানে 1 না লিখলেও হবে। ওকে, এরপর এগুলো বিয়োগ চিহ্ন দিব আমরা এখানে। এরপর নামাবো -12 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব। তাহলে দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, অবশ্যই এখানে আমাদের সামনে মাইনাস চিহ্ন নিয়ে আসতে হবে। তো এখানে মাইনাস চিহ্ন নিয়ে আসার জন্য আমরা যদি এখানে মাইনাস চিহ্ন দিই তাহলে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস। এরপর 12কে 3 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 4 অর্থাৎ 3 4 12। এরপর এখানে যদি আমরা এক্স কিউব দিই তাহলে এক্স কিউবের সাথে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 5, এবং এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই কিউব আছে। তার মানে এখানে আমরা যদি একটা ওয়াই দ্বারা গুণ করি, ওয়াই দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি তাহলে পাচ্ছি ওয়াই কিউব। এটা আমাদের অ্যান্সার। খেয়াল করো, এবারে আমরা 12 নম্বর করব। তো এখানে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড দ্বারা এই পুরো রাশিটাকে ভাগ করব। দেখো এখানে 6 আছে, তার মানে আমরা এখানে 6কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 3। এখানে আছে এক্স টু দি পাওয়ার 8, এখানে আছে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6 যদি আমরা নেই তাহলে আমরা এক্সট্রানে এক্স টু দি পাওয়ার 8 পাবো, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6 এবং এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 8 পাবো। এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 6, অর্থাৎ ওয়াই স্কোয়ারকে যদি আমরা ওয়াই টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করি তাহলে আমরা ওয়াই টু দি পাওয়ার 6 পাবো। এখানে জেড আছে, এখানেও জেড আছে, তো এখানে যদি আমরা জেডকে জেড দ্বারা ভাগ করি তাহলে 1 পাচ্ছি, তাহলে 1 আমাদের না লিখলেও চলতেছে। এরপরে বিয়োগ করব, বিয়োগ করে বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো নামাবো আমরা। -4 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, দেখো তাহলে এবার আমরা এইটার সাথে ভাগ করব হচ্ছে এটা। তাহলে -4 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার আছে, তো এখানে -4 এর সাথে যদি আমরা 2 ভাগ করি তাহলে পাবো হচ্ছে 2, কিন্তু এখানে সামনে মাইনাস আছে, এখানে মাইনাস নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে মাইনাস, আমি জায়গা স্বল্পতার কারণে আমরা নিচে নিচে লিখতেছি। তাহলে এখানে হচ্ছে আমরা পাচ্ছি 2, তাহলে হচ্ছে 2 2 4, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস 2 2 4। এরপর দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে আছে এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে যদি আমরা এক্স স্কোয়ার নেই তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4 পাবো এখানে। এরপর এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে ওয়াই কিউব, তার মানে এখানে আমরা যদি ওয়াই দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে ওয়াই কিউব পাচ্ছি। এখানে আছে জেড স্কোয়ার, জেড স্কোয়ারকে জেড দ্বারা ভাগ করলে জেড পাবো, অর্থাৎ জেড এবং জেড যদি গুণ করি তাহলে আমরা জেড স্কোয়ার পাবো। দেখো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে নামবে 2 এক্স স্কোয়ার, এই রাশিটা নামাচ্ছি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এরপর দেখো আমরা 2 দ্বারা যদি 2কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 1, তো আমরা এখানে প্লাস চিহ্ন লাগবে কারণ এদের সামনে প্লাস আছে, এর সামনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস। এখানে 2কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 1 না লিখলেও চলবে। এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 পাওয়া যায়। এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 পাওয়া যায়। তো বাকি থাকলো জেড স্কোয়ার। এখানে দেখো জেড স্কোয়ার আছে আর এখানে জেড আছে, অর্থাৎ জেড স্কোয়ারকে যদি আমরা জেড দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো শুধু জেড। তাহলে আমরা যদি শুধু প্লাস জেড দ্বারা এই সংখ্যাটাকে পুরো সংখ্যাটাকে গুণ করি তাহলে আমরা পাবো 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে 0। সুতরাং নির্ণেয় ভাগফল দেখো 3 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস জেড, এটাই আমাদের ভাগফল।